হাম এবং রুবেলা, সাজ্জাদ স্যারের কাছেই যেতে চাইবো। রোগ দুটো সম্পর্কে আমরা অনেক আলাপ করেছি স্যার, অনেক জেনেছি, কিন্তু আপনার কাছে আরেকটু বিস্তারিত জানতে চাইবো যে রোগটা কেন হয়, কোথা থেকে হয়, এবং এই রোগের ক্ষেত্রে আমাদেরকে কতটা কিভাবে সচেতন হওয়া দরকার। এখন যে আলোচ্য বিষয় যে হাম এবং রুবেলা, এটা আসলে প্রথমে 7th সেঞ্চুরিতে ডিটেক্ট করা হয়েছিল, রেফারেন্সে পাওয়া যায়। তারপর 10ম শতাব্দীতে পার্সিয়ান এক সায়েন্টিস্ট নাম রাজেশ, সে এই রোগের বর্ণনা করেছিল যে এটা যে চলমান, তৎকালীন সময়ে চলমান যে গুটি বসন্ত ছিল, গুটি বসন্তের চেয়েও বেশি ডেডলি হিসাবে উনি বর্ণনা করেছিলেন। পরে পরে 1861 সালের দিকে পিটার অ্যান্ড আদমস, তারা বানর এবং মানুষের কিডনির থেকে কালচার করে এই জীবাণুটা তৈরি করে মানে আবিষ্কৃত করেছিলেন। তারপর এটা 1963 সালে সর্বপ্রথম একটা ভ্যাকসিন হিসাবে যুক্তরাষ্ট্রের থেকে এটা হিউম্যান বডিতে দেওয়া হয়। এখন এই রোগটা ছিল অত্যন্ত সংক্রামক, খুবই কন্টাজিয়াস, মেনলি তার ন্যাসাল ডিসচার্জ থেকে এটা হয়। এবং এটা এই হামের যে জীবাণুটা হলো মরবিলিস ভাইরাস জেনাস থেকে এসে প্যারামিক্সো ভাইরাস ফ্যামিলি থেকে এটা আসে। যেহেতু এটার নাম প্যারামিক্সো ভাইরাস, এই ভাইরাসটার অ্যাফিনিটি সবচেয়ে বেশি থাকলে মিউকাস মেমব্রেনে। তো ন্যাসাল মিউকাসে ও যখন ইনভেড করে, এবং এটা খুবই কন্টাজিয়াস এবং হাইলি ইনফেক্টিভ, খুব সহজে এক একজনের কাছ থেকে আরেকজনে চলে যায়। প্রথমে সে নেজাল মিউকাসেতে যায়, মানে নাকের ভিতরে যে সফট অংশ এখানে ইনভেট করার পর সে রেটিকুলার লিম্ফ নোডে যায়। এবং এই পর্যন্ত তাদের আসলে ইনফেক্টিভ পিরিয়ড শুরু হয়ে গেল ঠিকই, কিন্তু এটা প্রকাশ পায় না। তখন তার গলা ব্যথা বা নাকের রানি নোজ এগুলো থাকতে থাকে। 4 ডেজের পর এগুলো লিম্ফ নোড থেকে ব্লাডে যে বিভিন্ন প্রত্যেকটা সিস্টেমকেই অ্যাটাক করে। তার মধ্যে অন্যতম হলো রেসপিরেটরি সিস্টেম, চোখে এই জন্য নিউমোনিয়া হচ্ছে। তারপরে চোখের মধ্যে ইনভেট করলে কনজাংটিভাইটিস দেখা দিচ্ছে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম বা পরিপাকতন্ত্রের ভিতরে ও যখন ইনভেট করে তখন সে ডায়রিয়ার তৈরি করছে। এবং এই যে 3টা ছাড়াও আরও অন্যান্য যা করে লং টার্ম ক্ষতিকর আছে ব্রেনের ভিতরে, এটা করতে পারে। এটা ইনফেক্টিভ পিরিয়ড হলো 7 দিন থেকে 21 দিনের মধ্যে হতে পারে। মিড পিরিয়ডটা ধরা হয় 14 ডেজ, 14 দিনের মাথায়। এই সময় যেদিন থেকে র্যাশ আসলো তার পরের 4 দিনের পর সে আর ছড়াবে না, তখন সাধারণ মানুষের মাঝে আমরা তাকে দিতে চাই। তার আর আগের যে 4 দিন থাকে প্রোডার্মাল ফেজ, এই ফেজগুলোতে সে তার আক্রান্ত হওয়ার মানে সংক্রমিত করার সম্ভাবনা খুব বেশি। এই সময় প্রথমে জ্বর আসে, যখন সে ন্যাসাল মিউকাসটাতে অ্যাটাক করলো, রানি নোজ আসে, চোখ লাল হয়ে যাচ্ছে, তারপর গলা ব্যথা হচ্ছে, এগুলো হয়। তো তখন সংক্রমিত করে। তারপরে যখন র্যাশ ওঠে 4 ডেতে র্যাশ হয়, এবং 4 থেকে 5 দিনের পর র্যাশ ডিসঅ্যাপিয়ার করে অলরেডি। এই হলো মোটামুটি দেখে চিনতে পারি। আর আমরা যারা চিকিৎসক তারা কতগুলো জিনিস আছে, যে মুখের ভিতরে যে মিউকাস মেমব্রেন, এটাতে একটা স্পট দেখা দেয়, কপ্লিক স্পট বলে। এই স্পটটা একটা মোটামুটি হাম শনাক্তকরণের জন্য প্রয়োজনীয়। আর এছাড়া যে রুবেলার সিমিলার টাইপ, এটাকে অনেক সময় জার্মান মিজেলস বলে বলা হতো। এই ভাইরাসের কারণে যে র্যাশটা হয় সেটা হবে গুটি দানাদার, নট ইয়ের মতো, মিজেলসের মতো ছোপ না। তো এটা হলো মোটামুটি পার্থক্য এই দুইটার মধ্যে। তো এই লক্ষণগুলি নিলে আমরা শনাক্ত করতে পারি যে এটা মিজেলসে আক্রান্ত হলো। তখন আমরা স্যাম্পল কালেক্ট করে আমরা নিশ্চিতভাবে ডায়াগনোসিস করতে পারি যে তার হাম হয়েছে বা রুবেলা হয়েছে।